নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোট পরবর্তীকালে সাধারণ মানুষ সব থেকে বেশি যে সমস্যাটা বর্তমানে ফেস করছে সেটা হলো এসআইআর ইস্যু। আর এই এসআইআর ইস্যুতে আপনারা জানেন যে রাজ্য সরকার বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো বাতিলের নির্দেশ দিয়েছে যাদের নাম এসআইআর লিস্টে রয়েছে। আর সেই এসআইআরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র ছিল আধার। আর বর্তমানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এমন একটা কেস ফাইল করা হয়েছে যেখানে আধারের ব্যবহারের ভয়ঙ্কর দিকগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং যা এই মামলার যা রায় আসতে পারে সেখানে যা মনে করা হচ্ছে যে আধারকে আর নতুন করে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টে বড় রায় আসতে চলেছে। তাহলে কি এসআইআরে আবার নতুন করে সমস্যা হতে চলেছে? কারণ এসআইআরেও কিন্তু আধার একটা ডোমিসাইল হিসেবে ইউজ হচ্ছিল। দেখুন, এই যে মামলা, এই মামলাতে অশ্বিনী কুমার উপাধ্যায় ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এই কেসে যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারী তিনি বলেছেন যে আধার কার্ডকে একটা পার্টিকুলার উদ্দেশ্যে চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আধার কার্ড সেই উদ্দেশ্য ক্রস করে বিভিন্ন জায়গাতে ইউজ করা হচ্ছে। সেকশন 9 আর্টিকেল সেকশন 9 যেটা আপনার আধার আইনের মধ্যে রয়েছে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে আধারকে কোনোভাবে কিন্তু নাগরিকত্ব বা ডোমিসাইল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো কাজ আধার কার্ডের মাধ্যমে, ভোটার কার্ড হচ্ছে, রেশন কার্ড হচ্ছে, একটা স্কুল কলেজে অ্যাডমিশনের জন্যও আধার কার্ড লাগছে, একটা মোবাইলে সিম তুলতে গেলেও আধার কার্ড লাগছে, পাসপোর্ট করতে গেলেও আধার কার্ড লাগছে এবং যে কোনো ব্যাংকিং পরিষেবা পেতে গেলে আধার ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে পুরো মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে। দেখুন, এবার সুপ্রিম কোর্ট এই যে পিআইএল ফাইল হয়েছে, এই যে জনস্বার্থ মামলা ফাইল হয়েছে, সেখানে আধারের যে ব্যবহার সেটা নিয়ে কিন্তু গুরুতর প্রশ্ন তোলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এই আবেদনটাকে গ্রহণ করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্রের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে এই মুহূর্তে পার্টি করা হচ্ছে, তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে কেন এমন হচ্ছে। সো নোটিশ দেওয়া হয়েছে এই সমস্ত অথরিটিগুলোকে। দেখুন, আবেদনে কি বলা আছে যে আধার কার্ডকে বর্তমানে স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউজ করা হচ্ছে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে ইউজ করা হচ্ছে, ঠিকানার প্রমাণ হিসেবে ইউজ করা হচ্ছে, এমনকি জন্ম তারিখের প্রমাণ হিসেবে ইউজ করা হচ্ছে। সেটা বন্ধ করা খুব দরকার, কারণ তা না হলে এই যে অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছে বা এই যে এসআইআর মামলা যেটা চলছে সেই মামলার কিন্তু কোনো সুরাহা হবে না। ভয়ঙ্কর কিছু তথ্য এই মামলায় উঠে এসছে যা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। দেখুন, এই মামলা শুনানি করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রা এবং বিচারপতি এন কোটেশ্বরী। তার যে বেঞ্চ, এই বেঞ্চ কিন্তু এই মামলা শুনানি করে। তারা আপাতত এই যে সংশ্লিষ্ট পুরো বিষয়টাকে সমস্ত পার্টিকে নোটিশ করতে বলে দিয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন, তাদেরকে নোটিশ করার কথা বলা হয়েছে। এই পুরো বিষয়টাতে যেটা সব থেকে বড় বিষয় উঠে এসছে সেটা হলো আধারকে কেন পরিচয়পত্র হিসেবে ইউজ করা হচ্ছে, কারণ এটা তো আইনে নেই পরিচয়পত্র হিসেবে ইউজ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে কি নাগরিকত্ব সেটাকে প্রমাণ করা হচ্ছে আধারের মাধ্যমে, জন্ম তারিখ যেটা প্রমাণ করা যায় না আধারের মাধ্যমে সেটাকে এখন করা হচ্ছে, ঠিকানার বৈধ প্রমাণ হিসেবেও কিন্তু দেখতে পাচ্ছি যে আধারকে ইউজ করা হচ্ছে। অথচ যেটা অ্যাক্ট রয়েছে, আধারের যে অ্যাক্ট রয়েছে সেখানে কিন্তু এগুলো করা যাবে না বলা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও বর্তমানে সমস্ত রাজ্য সরকার এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং অথরিটিরাও কিন্তু আধারকে নাগরিকত্ব, জন্ম তারিখ, ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহার করছে। আপনারা জানেন যে বর্তমানে দাঁড়িয়ে যদি ভোটার কার্ডও আপনাকে করতে হয় তাহলেও কিন্তু আধারকে আপনাকে ভোটার কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। সো এর ফলে কি হচ্ছে, যে আধারের মাধ্যমে সমস্ত কার্ড তৈরি করা যাচ্ছে, সেটা ভোটার কার্ড, রেশন কার্ড, সব কিছু কার্ড। দেখুন, এই যে আধারের ব্যবহার, এই আধারের ব্যবহার কিন্তু যে সেকশন 9 রয়েছে সেই সেকশন 9-এর আন্ডারে কিছু রুলস মেনশন করা আছে। সেই রুলস কিন্তু বর্তমানে কোনো রাজ্য সরকার সেটাকে কিন্তু ব্যবহার করছে না, এমনকি কেন্দ্রীয় সরকার পর্যন্ত সেই রুলসকে ব্যবহার করছে না। তার ফলে পুরো আইনের কিন্তু একটা লঙ্ঘন হচ্ছে। আবেদনকারী এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরে। আবেদনকারী আরও কি বলে যে ভারতে আধার কার্ড পেতে ভারতের নাগরিক হওয়া এটা কিন্তু বাধ্যতামূলক নয়।
ঠিক আছে, না আধার কার্ড তৈরি করার জন্য আপনাকে যে ভারতের নাগরিক হতে হবে এটা কোনো ম্যান্ডেটারি নয়। তার মানে কি, যে কোনো পার্সন যে গত 12 মাসে অন্তত 182 দিন হচ্ছে যদি ভারতে বসবাস করে তাহলে সে কিন্তু আধার কার্ডের জন্য আবেদন করতে পারে। তার জন্য তাকে নাগরিকত্ব পেতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি নয়। এর ফলে কি হচ্ছে, যারা বিদেশিরা, যারা বাংলাদেশ থেকে আসছে, যারা পাকিস্তান থেকে আসছে, যারা আফগানিস্তান থেকে আসছে, তারা কিন্তু ভারতে এসে 1 বছর থেকে আধার কার্ড বানিয়ে নিচ্ছে। যারা অনুপ্রবেশকারীরা, যারা লুকিয়ে ভারতে বসে আছে, তারা কিন্তু আধার কার্ড বানিয়ে নিতে পারছে। আবেদনকারী আরও দাবি করেছে যে এই ব্যবস্থার সুযোগ নিয়ে অবৈধ অনুপ্রবেশকারীর যে সংখ্যা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকাতেও তাদের নাম কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আধারের থ্রুতে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, যার কারণে কিন্তু ভোটার তালিকা, সেই তালিকাতেও তাদের নাম জুড়ে যাচ্ছে। সো এর ফলে প্রকৃত ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা অনেক সময় সরকারি সমস্ত সুযোগ সুবিধার কিন্তু নিতে পারছে না, কারণ এই সমস্ত অনুপ্রবেশকারী সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে। সো নির্বাচনী ব্যবস্থাও প্রভাবিত হচ্ছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই পুরো বিষয়টা লুপহোলটাকে খাটিয়ে হচ্ছে ভোট ব্যাংক বানিয়ে নিচ্ছে। এমনকি ডিলিমিটেশন যখন হবে, সেই ডিলিমিটেশনের সময়ও কিন্তু এই পুরো সমস্যা সামনে আসবে, কারণ কত এক্স্যাক্ট পপুলেশন সেটা না জানলে ডিলিমিটেশন করা কিন্তু সম্ভব হবে না। সো এই বিষয়টাও কিন্তু আবেদনকারী পুরো ব্যাপারটা তুলে ধরেন। বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি যে আধার কার্ডের মাধ্যমে শুধুমাত্র যে ভোটার কার্ড হচ্ছে তা কিন্তু নয়, আধার কার্ডের ব্যবহার সব জায়গাতে। স্কুলে ভর্তি করতে গেলে আধার কার্ড লাগবে, কোনো একটা সম্পত্তি কিনতে গেলে আধার কার্ড লাগবে, জন্মের সার্টিফিকেট বার করতে গেলে আধার কার্ড লাগছে, রেশন কার্ড সেখানেও কিন্তু লাগছে, ড্রাইভিং লাইসেন্স বার করতে গেলে আধার কার্ড লাগছে, নতুন ভোটার আইডি তৈরি করতে গেলেও কিন্তু আধার কার্ড লাগছে। অথচ আধার আইনে এগুলো কোনো কিছুই মেনশন নেই। সো আবেদনকারী তিনি স্পষ্ট ব্যাখ্যা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরে যে এরকম যদি হয় তাহলে আমাদের দেশে এই যে এসআইআর সমস্যাটা চলছে, সেই এসআইআর সমস্যা তো কোনোদিন সলভই হবে না। কারণ কারা অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী সেটা বুঝবো কি করে? তারা তো আধার কার্ড বানিয়ে রেখেছে, তারা তো ভোটার কার্ড বানিয়ে রেখেছে। তো এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে থাকবে, এবং আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই আধারের মাধ্যমে নিজেদের ভোট ব্যাংক কিন্তু বাড়াতে থাকবে। এর ফলে রাজ্যের যে সমস্ত মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধে পৌঁছে দেওয়ার দরকার আছে সেগুলোও কিন্তু ঠিকমতো করে মানুষের কাছ পর্যন্ত পৌঁছবে না। সো আবেদনকারী তাই জন্য সুপ্রিম কোর্টের এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ দাবি করেন এবং বলেন যে আধার যেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে না ব্যবহার করা হয়, তাকে যাতে বাতিল করা হয়। সুপ্রিম কোর্ট এই পুরো আবেদনকে কিন্তু গ্রহণ করেছে। বর্তমানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্তে দিচ্ছি না, আদালত এই পুরো বিষয়টাকে বিবেচনা করবে। আদালত এদের যে স্টেক হোল্ডার আছে, অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন, যারা এই পুরো বিষয়টাকে দেখে, তাদেরকে কিন্তু স্টেক হোল্ডার হিসেবে শুনানিতে ডাকা হবে এবং সব পক্ষের কথা শোনা হবে। তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীকালে যে শুনানি হবে সেখানে কিন্তু দেবে। তো বুঝতেই পারছেন ভয়ঙ্কর একটা ঘটনা এই আধারকে নিয়ে হচ্ছে। এখনও এসআইআর মামলার সমস্যার সমাধান হয়নি, এসআইআর মামলা এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। তার মধ্যে আধার নিয়ে নাগরিকত্বের যে ইস্যু সেটা আবার তৈরি হয়ে গেল। কিছুদিন আগে আপনারা জানেন যে পাসপোর্ট নিয়েও নাগরিকত্বের প্রশ্ন তৈরি করা হয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার ডিক্লেয়ার করেছে এই যে পাসপোর্ট সেটা আর নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে নাগরিকত্বের প্রমাণের জন্য সুপ্রিম কোর্ট কোন কোন ডকুমেন্টসগুলোকে ব্যবহার করবে, যেগুলো পরবর্তীকালে এসআইআরে ব্যবহার করা যাবে। দেখার বিষয়, পরবর্তী শুনানিতে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এই বিষয়ে রায় দেবে। কোন ডকুমেন্টসগুলোকে নাগরিকত্বের বিষয়ে তুলে ধরা হবে সেই বিষয়েও রায় দেবে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সুপ্রিম কোর্ট রিলেটেড এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।